Please order in hall. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এমন ঘটনা ঘটতে পারে তা কখনো কারো ভাবনায় আনাও হয়তো মুশকিল ছিল। শুক্রবার দিনের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে ওঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন সময় শুরু হয় হট্টগোল। একে একে বেরিয়ে যেতে থাকেন অনেক দেশের প্রতিনিধিরা, যার মধ্যে ছিল ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সরকার প্রধান কিংবা প্রতিনিধিরা। এমন হট্টগোল ও হাততালির মধ্যেই বক্তৃতা শুরু করেন নেতানিয়াহু। কথা বলেন প্রায় ৪৫ মিনিট। গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। আমাদের কাজ এখনো শেষ হয়নি। হামাসের অবশিষ্টরা এখনো গাজা সিটিতে লুকিয়ে আছে। তাদের বাহিনী যতই কম হোক না কেন, তারা ৭ই অক্টোবরের নৃশংসতার পুনরাবৃত্তি করার অঙ্গীকার করেছে। এজন্যই ইসরায়েলকে কাজটি শেষ করতে হবে। যত দ্রুত সম্ভব আমরা তা করতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একাধিক পশ্চিমা দেশে প্যালেস্টাইনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। এমন সময় তিনি আরও বলেন, অনেক নেতা যারা প্রকাশ্যে নিন্দা করে তারাই আবার গোপনে ধন্যবাদ জানায়। এ সময় হামাস ইসরায়েলের শর্ত মেনে নিলে যুদ্ধ এখনই বন্ধ হবে বলেও জানান তিনি। নেতানিয়াহুর পর ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ ও গাজায় ইসরায়েলের জাতিগত নিধনমূলক হামলার নিন্দা জানান। Can we as human beings remain silent? মানুষ হিসেবে আমরা কি চুপ থাকতে পারি যখন শিশুরা তাদের বিধ্বস্ত ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে? আমরা কি সেই মায়েদের প্রতি চোখ বন্ধ করে রাখতে পারি যারা তাদের শিশুদের প্রাণহীন দেহ কোলে নিচ্ছে? এটা কেবল একটি সংঘাত নয়, এটা প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপর পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার আরও বক্তব্য রাখেন চীন, আয়ারল্যান্ড ও গ্রিসের নেতারা। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।